গেছে নিচে নিচে সব নিয়ে চলে যাচ্ছে। তো ছোট বাচ্চাদের মন আসলে ফেরেশতার মতো, ওরা সবসময় এরকম ছোটখাটো বিষয়ে অনেক খুশি হয়ে যায়, এটা দেখে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো ওকে খুশি করতে পারছি, এটাই আমার অনেক অনেক বড় পাওয়া। মায়ের মন সবসময় তার সন্তানের জন্য কাঁদে। সে যদি কোনো পেরেশানিতে থাকে, কোনো মাই শান্তিতে থাকতে পারে না। তো তেমনি আমার মনটা অনেক খারাপ, যেহেতু আমাদের বাসার ছোট্ট সদস্যটা অনেক অসুস্থ। তার জন্য ওষুধ আনার জন্য চলে যাচ্ছি বাহিরে। রেডি হয়ে গেছি। আসলে যদি ও সুস্থ থাকতো তাহলে ওকে নিয়ে বের হতাম, ওকে ছাড়া কখনো বের হই না। তো আজকে একা একা চলে যাচ্ছি, কারণ ও হাঁটতে পারবে না, ওর শরীরটা অনেক খারাপ ছিল। তো চলে যাচ্ছিলাম একা একা। আসলে আমার কোথাও যেতেও ভালো লাগে না, আর রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে না একা একা, সবসময় ওর সাথে থেকে অভ্যাস আমার। তো আজকে চলে যাচ্ছি একা একা। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই। উম, জানি না এভাবে কখনো আমি ব্লগ ভিডিও আপলোড করি না, আজকে প্রথম করতেছি। কেমন লাগবে আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই জার্নিতে আমি অনেক ভিডিও করেছি, অনেক ধরনের ভিডিও করেছি, কিন্তু ব্লগ ভিডিও আমি কখনোই করিনি। তো ইচ্ছা করে একটা নতুন চ্যানেল খুলেছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক সাপোর্ট করবেন। তো বাসা থেকে বের হয়ে তো দেখেন সবজিওয়ালা চাচা আসছিল, কিন্তু আমি আজকে কিছুই নেব না, কারণ হচ্ছে যাচ্ছি এক জায়গায়। রাস্তা পার হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, একের পর এক গাড়ি আসতেছে, রাস্তায় পার হতে পারছিলাম না। তারপরে রাস্তা পার হব, রাস্তা পার হলাম। রাস্তা পার হয়ে রাস্তার ওই পাশে চলে যাচ্ছি। যেহেতু বাসার কাছেই সবকিছু, আমার গাড়িতে উঠতে হয়নি, আমি হেঁটে হেঁটে আসতে পারছি। তারপরে এই পাশে এসে হাঁটতেছিলাম। অল্প একটু 5 মিনিট লাগে এখানে যাইতে। পরে ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে গিয়ে ওষুধ নিলাম। আসলে খুব একটা যে মানে জ্বর তাও না, কিন্তু অনেক কাশি হচ্ছিল, যার কারণে ভাবলাম যে ওষুধ খাওয়াটা জরুরি, সেই জন্য চলে আসলাম। তো ওষুধ নিয়ে নিব, তারপরে চলে যাব তাড়াতাড়ি। একটু দেরি হলেই কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যাবে বাসায়। তো ওষুধ নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা সবসময় দুজন একসঙ্গে থাকি, ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও ওকে ছাড়া থাকতে পারি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। তো ভাবছিলাম যেহেতু জ্বর হয়েছে আনারস নিয়ে যাই, আনারস মাখা খাইলে ভালো লাগবে। তো এখান থেকে কিছু আনারস ও আম নিয়ে নিলাম। দেখি বাসায় গেলেও খুশি হয় নাকি, ওর এক্সপ্রেশনটা দেখতে চাই, যে ও এগুলো দেখে খুশি হয় নাকি। প্রথমে আমি আসলে ভাজাভাজি কিনতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, অসুস্থ মানুষ ওগুলো ভাজাভাজি খাওয়ার চাইতে ফল খাওয়া ভালো হবে। তো সবকিছু কেনাকাটা শেষ করে চলে আসছি বাসার গেটে। এই যে দেখেন, বাসার গেটে আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে, বাসার গেট খুলে দিয়ে ওনার একটা হাসি দেখেন, সামনে দাঁত নাই কিছু নাই। আচ্ছা, তারপর রুমে চলে যাচ্ছি। আহ হয়তোবা আমার পুরোপুরি ঘুরে আসতে 15 মিনিটও লাগে নাই, কিন্তু মনে হচ্ছে আমি বিদেশ থেকে আসলাম, এরকম একটা ফিলিংস পাচ্ছিলাম। তারপর ওকে সবকিছু দিলাম, ও অনেক খুশি হয়ে গেছে। নিচে নিচে সব নিয়ে চলে যাচ্ছে। তো ছোট বাচ্চাদের মন আসলে ফেরেশতার মতো, ওরা সবসময় এরকম ছোটখাটো বিষয়ে অনেক খুশি হয়ে যায়, এটা দেখে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো ওকে খুশি করতে পারছি, এটাই আমার অনেক অনেক বড় পাওয়া। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।